তারপরে আমার বোন কোনো মতে এনে থাকতে চাইতেছে না, আমার শুধু কইতেছে আপা তুমি জানেন আমার বাড়িতে লয়ে যাও, বাড়িতে লয়ে যাও। স্যার আমরা থাকবো না স্যার, আপনি খালি আমাকে টাকাগুলো দিয়ে দেন আর দুগ্গা টিকিট কেটে দেন, আমরা যাবো গা। দেখো, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আমি তো বলছি আমার দ্বারা কখনো তোমাদের কোনো ক্ষতি হয় নাই, তাহলে যেখানে আমি বলছি সেখানে তোমাদের কেন বিশ্বাস হচ্ছে না? আমি আমার ভাইকে বোঝাবো, ও যদি না বোঝে কিভাবে বুঝবে সেটাও আমি জানি, আমি বোঝাবো। আর আমি প্রমিস করছি তোমাদের সাথে আজকের পর থেকে এমন কিচ্ছু হবে না যেটাতে তোমাদের মান সম্মান থেকে শুরু করে কোনো প্রকার ক্ষতি হয়, কিচ্ছু না, আমি প্রমিস করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে কইতাছেন, আর আপনারা তো আমরা দুজন খুব ভালো করে চিনি, আপনার মানুষটা তো অনেক ভালো, আপনি যেহেতু নিজে থেকে কইতাছেন তার মানে এরপর থেকে আর আমার বুইনের আর কোনো সমস্যা হবে না। আর তুই আর চিন্তা করিস না, দেখছিস না বড় সাহেব কইছে, বড় সাহেব যেহেতু একবার কইছে আর হে যেহেতু আইয়ে পড়ছে, তোর আর কোনো চিন্তার কারণ নেই, তুই নিশ্চিন্তে এনে কাম করতে পারবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা কাজ করো, সন্ধ্যাবেলা বাসায় চলে এসো, কেমন? থাক, কাম কর।